আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত ইমানদার নরনারী মা ভাই বোন সকলের প্রতি ভালোবাসা। আজকে আপনাদের কাছে এসেছি, সামনেই এসে গেছে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ অ্যাকচুয়ালি ইমানদার মুসলমানদের পালন করা জায়েজ না হারাম? আমরা জানি বছরে প্রথম বাঙালিদের জন্য বৈশাখ মাস, ওরা আনন্দ উৎসব করে। বছরে প্রথম জানুয়ারি মাস ইংরেজ যারা আছেন তারা আনন্দ উৎসব করে, কিন্তু অ্যাকচুয়ালি ইমানদারদের জন্য বছরে প্রথম বৈশাখ মাস হতে পারে না, জানুয়ারি মাস হতে পারে না। সেটা পয়লা মহরম থেকে নিয়ে 10ই মহরম আনন্দ ফুর্তি করতে পারে ইসলামিক আলোকে। কেন হাদিস শরীফে এসছে, খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা, নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ মহরম মাসে 10 তারিখে শুক্রবারে পাঠিয়েছিলেন। আহবাতাল্লাহু ফিহি আদামা, ওই 10 তারিখে শুক্রবারে আল্লাহ দুনিয়াতে নামিয়েছিলেন। অফিহি তাওফাহুল্লাহু আদামা, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ শুক্রবারে 10 তারিখে মহরম মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু হাদিস শরীফে আরো পাওয়া যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের বদরের যুদ্ধে থেকে নিয়ে সাহাবা যারা শহীদ হয়েছেন, সেটাও অনেকে জুমার দিন ছিল। নবীর কলিজার টুকরি টুকরা হযরত হুসাইন হুজুর দুনিয়া থেকে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, সেটা 10 তারিখ মহরম শুক্রবার ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে আল্লাহ হেফাজত করেছিলেন, সেটা 10 তারিখ শুক্রবার মহরম মাস ছিল। নবী শুআইব আলাইহিস সালাম ওনার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, সেটা 10 তারিখ শুক্রবার মহরম মাস ছিল। নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুয়া থেকে হেফাজত করেছিল, ঠিক এই তারিখ, এই মাস, এই বারই ছিল। নবী ইসমাইল আলাইহিস সালামকে প্রান্তরে নিয়ে গিয়েছিলেন আব্বাজান, কিন্তু সেখানে জবাই হলো না, সেটা কিন্তু মহরম মাস 10 তারিখ শুক্রবার ছিল। কিন্তু ইসলামিক নিয়মের ভিতরে মহরমে 10 তারিখ শুক্রবার আনন্দ ইসলামিক অনুযায়ী হতে পারে। আর রবিউল আউয়াল 12 তারিখ সোমবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন হওয়ার ওই দিন, ওই রাত, ওই মাস, ওই তারিখ হিসাবে ইমানদারদের আনন্দ উৎসব হতে পারে। কিন্তু যাদের ভিতরে ঈমান, যাদের ভিতরে যাররা পরিমাণ বিশ্বাস বলে কিছুই নেই, ইসলামের শত্রু, ইসলামের প্রধান তারা ক্ষতি করার চেষ্টা করে, তাদের এই পয়লা বৈশাখ, তাদের সংস্কৃতি আনন্দ, পয়লা জানুয়ারি তাদের সংস্কৃতি আনন্দ, এগুলো ইমানদার মুসলমান কখনো করতে পারে না। আমাদের আনন্দে ওরা কখনো হাত বাড়িয়ে আনন্দ নিতে চায় না। ওদের উৎসবে ইমানদারদের উচিত কখন হাত বাড়িয়ে আনন্দ করা, অ্যাকচুয়ালি এটা জায়েজ হতে পারে না। ওই তারিখ পয়লা বৈশাখে হিসাবে বাড়িতে বাড়িতে 4-5টা বাড়ি মিলে তারা গোশ কিংবা বিরিয়ানি কিংবা পোলোয়া ভাত অনেক কিছু আনন্দ করে, এগুলো হারাম। অনেকে পিকনিক করতে যায় গাড়িতে করে, এগুলো হারাম। অনেকে পার্কে দিবালায় প্রকাশ্যে তারা আনন্দ ফুর্তি করে, এগুলো ইসলাম ইমান যাদের ভিতরে আছে তাদের পক্ষে কাজগুলো শোভনীয় নয়। আল্লাহকে ভয় করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের সর্বক্ষণের জন্য সুখে দুঃখে আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ চান, তানার প্রতি ভালোবাসা, তানার প্রতি ভালো মহব্বত দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে পরকালে যাওয়ার চেষ্টা, এটাই আমাদের লক্ষ্য। সুপ্রিয় ভাই যারা দেখছেন, বিশেষ করে জানি না আল্লাহ হায়াত মওতের মালিক কবে আমাদের তুলে নেবে, তবে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। যাওয়ার আগে ইসলামিক আকিদা, ইসলামিক কালচার, ইসলামিক আইন ভিতরে আমরা থাকা এবং পালন করা এবং মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার আমরা সহযোগিতা করব। দূর দূরান্ত যারা প্রবাসী আছেন, বিশেষ করে হানাফি মাযহাব, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা ফুরফুরা শরীফ, আল হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সকলের ভালোবাসা, প্রাণপ্রিয় ভক্ত এবং মহব্বতের মানুষ, অ্যাকচুয়ালি ইমানদার মুসলমান প্রত্যেকের প্রতি ভালোবাসা দিয়ে বলছি, পয়লা বৈশাখ, এপ্রিল ফুল, এর আগে আপনার ভিডিও শুনেছেন এপ্রিল ফুল, এগুলো করা হচ্ছে অ্যাকচুয়ালি কঠোর হারাম।
হারাম হারাম, এগুলো খ্রিস্টান ইহুদিদের এগুলো চরিত্র, ইমানদার মুসলমানদের চরিত্র আর চিত্র হতে পারে না। আশা করি সকলে ভালো করে থাকেন, আমার জন্য দোয়া রাখেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ যেন সমস্ত ইমানদার নরনারী মা বোন সকলকে, মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহকে আল্লাহ যেন হেফাজত এবং আমাদের হেদায়েত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।